রাসেলের সঙ্গে একটু হ্যান্ডশেক করি। হ্যাঁ, এই যে ছোট্ট বন্ধুর সঙ্গে পড়ুন, আবার একটু হ্যান্ডশেক করলাম ছোট্ট বন্ধুর সঙ্গে। একটু লাইক দিয়ে দাও। আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, নতুন নতুন জায়গায়, যেসব জায়গা জীবনে প্রথম দেখলেন, ঠিক আছে, এরকম জায়গায় যাবেন, আপনাদের অন্যরকম একটা ফিলিং হবে এবং খুবই ভালো লাগবে। মানে আপনার দেশ ভ্রমণ এগুলি তো অনেক ভালো কাজ, এগুলি দেশ ভ্রমণ সুন্নত। কি মাছ? পুঁটি মাছ না? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন না? খেতে যাইতেছেন? ঠিক আছে। এখানে কি কোন ক্ষেতটা আপনার? এই যে দহিনেমের এই ক্ষেতটা। এইটা কি নিছেন? এটা যে করলা মারা বিষ। কি মারা? এই যে উপরে যে গাছ না খাইলে পোকা ধরে গাছ খাই ফেলা। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে খালি গুড়া আর নালি আর বিষ। নিজেরাই বানাইছেন? হ্যাঁ, তৈরি করে নিয়ে। এই জন্যই তো আমার কাছে খুব গন্ধ লাগতেছে। গন্ধ হইছে, পোকা মারা বিষ। হাতটা ধুয়ে ফেলতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি অত্যন্ত সুন্দর একটা এরিয়ায়। আপনারা খেয়াল করে দেখেন কত সুন্দর একটা এরিয়া। এটা হচ্ছে আপনার সেই শেরপুর, মানে যে জেলা শেরপুর, মানে শেরপুর বলতে কিন্তু আপনারা দুইটা শেরপুর জানেন, একটা হচ্ছে বগুড়া, তিনটা শেরপুর আর কি, বগুড়া শেরপুর, সিলেট শেরপুর, আর একটা হচ্ছে জেলা শেরপুর। ঠিক আছে, জেলা শেরপুর মানে খুবই ছোট একটা প্রান্তিক জেলা, গারো পাহাড়ের পাদদেশে জেলাটা। তো এই ছোট্ট জেলাটা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে সাজিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা তার ঐশ্বর্য দিয়ে, তার দয়া দিয়ে, মায়া দিয়ে কত সুন্দর করে সাজিয়েছেন। এটা একটা বিল, ঠিক আছে। এবং আমি যে সময়টায় আসছি, এটা হচ্ছে একটা মানে শীত আসে ভাব, এরকম একটা সময় আমি আসছি কি আপনাদেরকে এই বিলটা দেখানোর জন্য। তো এখান থেকে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমার সাথেই থাকেন, দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমি এখান থেকে এদিকে একটা ব্রিজ, ঠিক আছে, এই যে খেয়াল করে দেখেন দর্শক বন্ধু, খেয়াল করে দেখেন, সূর্যের ওঠা নামার কারণে কিন্তু লাইটে একটু ডিস্টার্ব করতেছে, আপনারা মাইন্ড করেন না। তো এখান থেকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যত দূর চোখ যায় তত দূর বিল আর বিল, শুধু মরুভূমি না, এটা হচ্ছে মানে মরুভূমি হচ্ছে তো বালু, কিন্তু বিলে মানে পানি থাকে, বছরের একটা নির্দিষ্ট সময় পানি থাকবে, তারপরে আপনার এই বিলটা মানে চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে যাবে। এবং এখানে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন যে এই জমিগুলি কিন্তু আপনার করা হয়েছে, মানে লাঙ্গল চষা হয়েছে, মানে এখন তো লাঙ্গল নেই, এখন কিন্তু ট্রাক্টর, ঠিক আছে, এই ট্রাক্টর দিয়ে আপনার চাষ করা হয়েছে বিলটা। মানে সবজি, এখানে কিন্তু ধান খুব একটা তারা করে না, যেহেতু সবজি লাভজনক এবং রবি শস্য, এটা অল্প দিনের মধ্যেই সবজিটা ঘরে তোলা যায়, তো এই জন্যে তারা সবজি করে। আর বিলে আসছি দর্শক বন্ধু, আপনাদেরকে মাছ মারা দেখাবো না, এটা কি হয়? তো চলেন, ওই যে দূরে এক ভাই বসে মাছ মারতেছে, তো এই মাছ মারার দৃশ্যটা আপনাদেরকে উপভোগ করায়। এখানে একটা ছেলে, এখানে কি মাছ না, মাছ মারতেছে। হ্যাঁ, ভুট্টা, ও ভুট্টা কোথায়? এখানে লাগাবে না? ওটা কি তোমাদের কি জমি? তোমার আব্বু কোথায়? আসবে, সে তোমার আব্বুর সঙ্গে কাজ করবে না? তুমি কোন ক্লাসে পড়ো? শিশুতে পড়ো না? তোমার নাম কি? রাসেল, ঠিক আছে। তো এখানে ছোট্ট বন্ধু রাসেলের সঙ্গে দেখা হলো, তো রাসেলের সঙ্গে একটু হ্যান্ডশেক করি। হ্যাঁ, এই যে ছোট্ট বন্ধুর সঙ্গে পড়ুন, আবার একটু হ্যান্ডশেক করলাম ছোট্ট বন্ধুর সঙ্গে। একটু লাইক দিয়ে দাও। হ্যাঁ, তো এই ছোট্ট বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করলাম। তো দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনারা
বিভিন্ন জায়গায় যাবেন, নতুন নতুন জায়গায়, যেসব জায়গা জীবনে প্রথম দেখলেন, ঠিক আছে, এরকম জায়গায় যাবেন, আপনাদের অন্যরকম একটা ফিলিং হবে, ঠিক আছে। এরকম একটা জায়গায় যদি আপনারা যেতে পারেন, ঠিক আছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিন্তু। তো অনেক ভালো লাগবে, ওইসব এলাকার মানুষজন আপনাকে কিন্তু সাদরে গ্রহণ করে নিবে এবং খুবই ভালো লাগবে। মানে আপনার দেশ ভ্রমণ এগুলি তো অনেক ভালো কাজ, এগুলি দেশ ভ্রমণ সুন্নত। তো আমি শুনেছি আর কি, এটা সহি হাদিস কিনা আপনারা ই করেন আমাকে। এই যে এখানে দেখেন একটা বকরি দেখা যায়, এই যে দেখেন কানওয়ালা বকরি, ঠিক আছে, কানওয়ালা বকরি। আর এখানে এই যে এই ভাই মাছ মারতেছে, তো এখানে এই ভাই মাছ মারতেছে, মাছ মারার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন, হ্যাঁ, কি মাছ? পুরি মাছ। পুঁটি মাছ না? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন না? হ্যাঁ। ইয়ে কোথায় যাইতেছেন? ঠিক আছে। এখানে কি কোন ক্ষেতটা আপনার? এই যে দহিনে মেরে এই ক্ষেতটা। এইটা কি নিছেন? এটা এই যে করলা মারা বিষ। কি মারা? এই যে উপরে যে গাছ না খাইলে পোকা ধরে গাছ খাই ফেলা। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে খালি গুড়া আর নালি আর বিষ। নিজেরাই বানাইছেন? তৈরি করে নিয়ে এই জন্যই তো আমার কাছে খুব গন্ধ লাগতেছে, গন্ধ হইছে পোকা মারা বিষ। হাতটা ধুয়ে ফেলতে হবে। তো যাই হোক, হ্যাঁ, ভাইজানের বাড়ি? আমার বাড়ি হচ্ছে ঝিনাইগাতি। আচ্ছা, তাই তো বলি যে এই বিষের গন্ধ করতে আসে। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা বেশি ধরি নেই, আঙুলে ধরছি, সমস্যা নাই, পরে ওয়াশ করে ফেললেই হবে। তো এখানে আসলাম, এসে ভাইয়ের নাম কি? আমিরুল ইসলাম না?